নমস্কার সবাইকে সুন্দরবন কুকিংয়ে অনেক অনেক স্বাগত জানাই। চান টান করে এই ঝুড়ি হাতে বাগানে চলে আসলাম। বাগান থেকে সবজি নেব, পুকুরের ধরা মাছ সব মিলিয়ে রান্নাবান্না থাকবে। তো সঙ্গে থাকুন, আপনারা দেখতে থাকুন সম্পূর্ণ পর্বটা, আশা রাখছি ভালো লাগবে। আর যারা নতুন দেখছেন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। এখন বাগানে তো অনেক রকম সবজি, কি তুলবো আর কোনটা দিয়ে কি রান্না করব সেটাই বুঝতে পারছি না। মা চান টান করে সোনামার পাশে আছে, ও তো ঘুমাচ্ছে। তো আমি চলে আসলাম বাগানে, এদিক ওদিক যেদিক তাকাবো কিছু না কিছু নেওয়ার মতো। কি নিয়ে বেগুন তোলো। কত সুন্দর জালি বেগুনগুলো তুলবো। বেগুন দিয়ে কি খাবে? মাছ। এই দেখো, এখানে বেগুন তোলার মতো হয়ে গেছে। এখানে একটা বেগুন না তুললে পোক্ত হয়ে যাবে। এই গাছটাতে এখানে আবার ছোট ছোট বেগুন আছে, দেখো। এই বেগুনটা কখন এই এটা তোলো। এটা তো তুমি দেখে দেখে রেখেছো কোথায়? আমাদের রাঙা আলু হয়েছে জানো এখানে। দেখেছো মাটি খুঁড়ে? না, মা বলছিল এখানে হয়েছে, এগুলো আগে দেওয়া। হবে। আর এখানে বালি ছিল না, চান করে উঠেছে তো ঠান্ডা ঠান্ডা লাগছে। বালি থাকলে উনুনের আলু পাশে বসলে বড় হয়। তারপরে ঠিক হবে। আজকে টেম্পারেচার 12 এখানে। আজ কাল এটা পোক্ত হয়ে গেল নাকি? না না, নরমাল। একটা এই গাছ থেকে উঠলো আর ওই গাছের থেকে তুলি বড় বড় হয়ে গেছে। তোলো। এই গাছে কি বেগুন টেগুন হয়েছে? এটাতে বাবার একরকম ফর্দ হয়েছে রান্নার জন্য। বাবার ছেলে এই গাছে বেগুন দেখো। তা আমি যে কার কথা শুনি আর কোন দিকে এই গাছে অনেকগুলো বেগুন ভেতরে দেখো, এদিকে হয়ে আছে। বাড়ির এই গাছের বেগুনটা আমি একদিন তুলে একটা শেষ করবো বলেছিলাম। করো। বেগুন এটাতে এক তরকারির বেগুন আছে। বেগুন তোলার রেকর্ড, এ মাথার থেকে ও মাথা ঘুরে আসলে বড় গামলি ভর্তি হয়ে যাবে। লম্বা লম্বা বেগুন। এইখানে একটা দুটো উঠছে, দুখানা উঠবে। এই তো, এই বেগুন তোলা একদম পছন্দ না। এই বেগুনগুলো সব ছিঁড়ে যাবে, দরকার নেই, ওটা ছেড়ে দাও। ওটা তুলতে গিয়ে যদি ওইগুলো সব পড়ে যেত তো। তাহলে তুমি দুটো কথা শোনাতে পারতে। এখন যেহেতু পড়িনি তখন আর কিছু এই গাছে ফুল আছে, বেগুন হয়েছে, কিন্তু তোলার মতো হয়নি এখন। নিচের দিকে এই যা হয়েছে আর লাগবে না। আমাদের কসমস ফুটতে শুরু করেছে, পিঙ্ক কালার, সব মাথায় কুঁড়ি এসে গেছে। এখানে পিঙ্ক ফুটেছে, আর ওইখানে গুলো সাদা, ওই কানার দিকে। আচ্ছা, এই কুল গাছের কি অবস্থা? কুল যে এত সুন্দর করে ঢেকে রাখলো। এই তো কুলগুলো দেখা যাচ্ছে। বাড়ছে না, না কি বলতো? না, ওই যা হওয়ার হচ্ছে মোটামুটি। থাক, নিয়ে নাও নিয়ে নাও। না না, নেওয়ার মতো হয়নি, না ভেতরে। ঠিক আছে, আর লাগবে না, এই যা হয়েছে। ফুলকপি কি করবো? গোড়া তৈরি হচ্ছে। আমি এখন কটা পালং শাক তুলবো। আমি কারোর কথা ফেলতে পারি না, কেউ যদি কিছু খাওয়ার কথা বলে, এটাই একটা আমার দুর্বলতা। বাবা একরকম বলেছে, তুমি বলছো। বাবা হাওয়া দিচ্ছে তাই যেন হাড়ের গায়ে লাগছে কন কন করে। তুমি গায়ে সোয়েটার পরে আছো তাও এরকম বলছো। তাও ওরকম লাগছে। স্নান করে উঠলে সঙ্গে সঙ্গে ঠান্ডা লাগে না। তুমি তো এক্ষুনি স্নান করেছো না? তাও অসুবিধা হচ্ছে, তা আমি করিনি কেন, যে গিয়েই তো উনুনের পাশে বসবো। পালং শাক হয়েছে, একদিন পালং শাকের বড়াটা খেলে। এটাও একদিন তুললে খাওয়ার মতো, একদম এত পরিমাণ হয়েছে। আর তোমার পিলার গুলো তো নিয়ে যাবে বলছে। আরে বাবা, লোকজন পাওয়া যাচ্ছে না, শুধু ভ্যান আসলে তো হবে না, এখানে আরো 4 জন লোক দরকার। লাউ এক দেখো, একটা ভার কতটা প্রত্যেকটা। লাউ তো হবে আর পেঁপে আসছে না? পেঁপে তো এখন দেখতে পাইনি। পেঁপের ফুলগুলো ইয়ে হচ্ছে, মেয়ে ফুলগুলো। আসবে এবার। ধানি লঙ্কা
এখানে লঙ্কা গাছে লঙ্কা তোলার মতো হয়েছে। কিন্তু বাড়ি আছে বলে আমি দেখে আর তুললাম না। এই যে গাছের ভিতরে যখন লঙ্কা। না থাকবে এমার্জেন্সি কেস ঠেকানোর মতো বাড়ি লঙ্কা হয়ে গেছে। এই যে লঙ্কা দেখা যাচ্ছে, ছোট ছোট। ধনেপাতা এক জায়গা দিয়ে তুলছি, এইখানে নতুন হয়েছে তাই এগুলো হতে থাকবে, তো এখন হাত দিচ্ছি না। প্রথম দিকে হয়নি হয়নি করে অনেক জায়গায় ছড়ানো, এখন সব জায়গায় হচ্ছে। তো কিসের শব্দ গো? জাহাজের। এইদিকে লঙ্কা গাছগুলো এখন কিছু আসেনি। ধনেপাতা বেশি নষ্ট করলে হবে না, যেটুকুনি লাগবে সেটুকুনি তুলতে হবে প্রত্যেকদিন। বেকার বাড়ির গাছের তুলে রেখে তো লাভ নেই। জাল পথের উপরে দেওয়া। আজকে এই পুকুর থেকে মাছ ধরা হয়েছে, ও পুকুরে আর ধরা হয়নি। এমনি করবো না, মাছ একবার দফায় আসে না, সেইটা দিয়ে করবো কোনে। আর এইটা দিয়ে ওই কচুরমুখী দিয়ে পালং শাক দিয়ে কচুরমুখির ডাল বললো না, আমি তো কচুরমুখী সেদ্ধ বসিয়ে দিয়ে গেছি। এখন ওই মাছ কাটবো ওইখানে। পালং শাক দিচ্ছে, সে আর মানুষটা খাবে, তোমার পছন্দ না বললে হয়ে গেল তো কর। এই যে মাছগুলো হয়েছে, কাটতে শুরু করে দিয়েছি। একটা বড় দেশি ট্যাংরা হয়েছে পুকুর থেকে, একটা পাশে দুটো তেলাপিয়া নেওয়া হয়েছে, ছোট ছোট, এখনো বেশি বড় হয়নি। আর এই যে একটা রুই মাছ। পুকুরের মাছগুলো এত টেস্টি লাগে কি বলবো, মানে গল্প করার কথা না, দারুণ টেস্ট। এক এক পুকুরের মাছ এক এক রকম লাগে, অনেক সময় ভালো লাগে না, কিন্তু আমাদের এই দুধনন্তা পুকুরে এই জল তো খুব টেস্ট। দুটো শূন্য কাঠ না হলে ফাঁকা আমার জল না, তো একটা ছিল তাই ফটে নিচ্ছি। না হয়ে গেছে, এবার তুমি পাকা ধরি দে। আর এখানকার দৃশ্যটা দেখুন, কতগুলো এসে দাঁড়িয়েছে একেবারে ঘরের পেছনে। 2 2 4 6 7 8 খানা এক জায়গাতে এসে দাঁড়িয়েছে। কতটা ছিঁড়ে, এতটা ছিঁড়লো কি করে? ওখানে ওখানে কি জোড়া ছিল নাকি? জোড়া নেই তো, না না, ওই অতটা যে ছিঁড়েছে, বদিয়ে টান দিয়েছে এইভাবে। দেখো, জাল এ মাথা মাথা ছেঁড়া। জাল আবার কার কাছ তুলে নেবে জাল। বাবা, ওখানে আবার কে অত কান্নাকাটি করে? বাবা বলছে না, ওর ওই আওয়াজ শুনে বাবা মনে করছে আমাদের সোনাটা। রান্নাঘরে সব নিয়ে বসে গেছি, আর কচুটা সেদ্ধ বসিয়েছিলাম গ্যাসে, তো সেটা সেদ্ধ হয়ে গেছে, বাবা ওই বাইরে নিয়ে ছাড়াচ্ছে। সোনামা কই গো, ও সোনামা, ওই ছোটার পরে একদম রেডি। এই তুমি কি ড্রেস করে নিয়েছো? চিকেন নামিয়ে হ্যাঁ, তাই কিন্তু উঠে এসে কিন্তু আমি রান্না করছি, হয়ে যাবে এক্ষুনি। হাত নেড়ে নেড়ে কথা বলছি। এই ঘুম তুইতে নিচে বসো, কোলে বস। হ্যাঁ, শুরু করতেছে, এইবার শুরু করতে, এই শুরু করতে, এই শুরু করতে। কে লালে? আর নিচে নামো, নিচে নামো। মাছগুলো নুন হলুদ মাখিয়ে ভেজে নেবো। আমি বেগুন কোন ভরসায় তুলেছি জানি? কাতলা মাছের পিস, সেগুলো কই?
আগের দিন কাতলা মাছ আনা হয়েছিল এই কটা হলুদ রাখা। মাখিয়ে রান্না করতে গিয়ে আমি বলি না তুলে রাখি, একসাথে হবে বলে 5 জনে 5 পিস, 6 জন কিন্তু যাই হোক 5 পিস তুলে রেখেছে। আমি সেই ভরসায় বেগুন তুললাম, না হলে অলরেডি আমার শসা সেদ্ধ বসানো হয়ে গেছিল, বাবা আগে থেকে বলেছে। ওই যে তোমার পাশে চলে যাচ্ছে, নেই হ্যাঁ তোমার দিকে চলে যাচ্ছে হ্যাঁ বলছি কাতলা মাছ কোন থেকে না বাজারে। বাজারে তো জানতো পরে পুকুরতে তুলো। ওরা ভালো বলতেন না। আয় এবো কালকে রাত্রিবেলা পিঠে তোলা হচ্ছে, আর ওই এখানে তো এই সরঞ্জাম নিয়ে গেছে, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়ে এরকম করে একটা প্যান্ডেল করে আয় তখন তুই নিচে বসে নিচে থাক থাক। ওইখান যাবে। আয় 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 বুনা ও বোন আর রাগ করে মুখ হাঁড়ি গুছে কে এদিকে যাও। রান্নাটা ভালো মতো করতে শিখেছে। রাগ করে আয় রাখতে আইসো। এই না, এই না। ও মোটাটা ওইটা ভেঙে দাও তো, ওটা চোখে লাগাবে ওর গায়ে কাঁটা টাঁটা আছে। না, কাঁটা আমি ভেঙে দিয়েছি। না, ওটা না। ও বাবা কত দূর তাড়াতাড়ি আনো, আর তুই না এলে এখানে একটা খাবার খাওয়া যাচ্ছে না। তেলা দিয়ে বড় আছে না, একটু একটা চাপা দিয়ে কিছু বলবো না। না, এই তেলাপিঠা নিলাম কোনো জন্য। কিন্তু এই মাছটা কাঁটা ভাজা দুটো দুটো না বা না দুটো তুমি তেলাপিঠা? গালে দেওয়া তা কাঁটা নাই কেন হয়। দুটো তেলা দিয়ে আমি একটা হাতাও দিয়ে দেবো। পোক্ত বেগুন কোনটারে বলছিল? একটা দিন করতে হতো না। এইটা ওই, হ্যাঁ এইটা বেঙ্কা ওই গাছে দেখেছি না, দেখো কোনো পোক্ত না, দেখেছো কিরম করছি। আর এই দিকটা একটু পোকা হয়েছে, ও বিনা সার একটু সার বলতে খোল দেওয়া। খোলটা সারের মধ্যে বলে হয় না। দেবে কিলো মতো। দাদা দাদা গ্রামে একটুও খোল না। দাদা দাদা বাঁধাকপি গাছে বলে কিচ্ছু দেয়নি, শুধু তুমি খোল। এই বেগুন কামড়াচ্ছে কেন? কামড়ান না। ওর গাজর বা কপি মূলো এগুলোরটাও ঠিক আছে। যে বাঁধাকপিতে তুমি করে খোল মেরে ফেলে দিলাম, তো ফাইন দিয়ে গাছে খেয়া। হ্যাঁ শসা গাছ, ওই বরবটি সব ওই হাওয়া তুলছে দেখো। আম জাম জাম। সমস্ত বেগুন জানি। দাদা দা দাদা 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 না 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 দাদা কোথায় গেছে? দাদা কোথায় গেছে? হ্যাঁ এই দাদা, এই দাদা, এই বেগুনটা সরিয়ে গেছে। আর এবারে কন্টিনিউ উঠতেই থাকতে আগের তাই না? তুমি দাও। এটা পিঠে পিঠে, এটা হচ্ছে পিঠাকে কালকে রাত্রে এইসব কাব্য হচ্ছিল না। তোমার পিঠে রেখে তো কাগজটা তুলে দেবা। এটা মুখে দিয়ে দেখ। হ্যাঁ আমি বলছি কেক না বলো পিঠে। ভাপা পিঠে। বাবা তুমি যা ঘেরে করতে জোর করে ভাত খাওয়া লাগবে না। মা দাও, তোমরা তো খাবে কেন? না না খা, তুমি যাও খাইতে যাও। ভালো হয়েছে, ভালো ফ্লেভারটা ভালো।
খেজুর গুড়ে। ভালো লেগেছে। মাছ ভেজে নিয়েছি, সব বড়ি ভেজে নিয়েছি, তার মধ্যে কেক টেক সব খাওয়া দাওয়া চললো। তো একটু তেল দিয়ে পাঁচফোড়ন, তেজপাতা, একটু পেঁয়াজ কুচি। তোমার পিঠে কেক ভালো লাগলো। তুমি খেয়েছো? কালকের থেকে এই পর্যন্ত তোমার তো খাওয়ার সময় এই হলো। খেলাম ভালো লেগেছে তাহলে? একদম। কচুটা দিয়ে একটু নেড়ে নুন আর হলুদ দিয়ে দেবো। ওর দিকে একটু চোখ রেখো তুমি। কি গো? কি ওটা কি? ওদিকে খেলছে ওর মতন, আর আমি ঝপ ঝপ কেটে আসি রান্না করে দিচ্ছি। কচুটা একটু ভেজে নিয়েছি ভালো করে, এবারে পালং শাকটা এর মধ্যে দেবো। এটা কে গো? এটা কে? এটা কে গো? সোনামা নাকি? না আন্না আন্না, আমি লঙ্কা কটা কাটতে পারলেই আমি বডি সরিয়ে দেবো, ঠিক না? ও এখন কি অকাজ করবে তাই দেখছে। খুঁজে পাচ্ছে না তো কিছু, দিচ্ছে না। ঠাম্মা ঠাকুরদা ও মাথার দিকে গেল, আর ও এখন একা মনে করছে কি দি? সব আমার। দেখি কেমন ঠান্ডা। আরে বাবালে, ঠান্ডা জলে হাত ধুয়ে কেমন লাগলো? দুষ্টু, এই দুষ্টু। আসো আসো আসো, মা কই, মা কই, সোনা মা কই। এটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবার এর মধ্যে একটু কয়েকটা কাঁচা লঙ্কা দেওয়া হয়। কয়েকটা, অতটা আর দিও না। এই 2 তরকারি কেটেছি না, তা হোক, তাও কম দাওনি। কচুটা একটু ঝাল করা লাগে। কেমন লাগছে রান্না করতে? ভালো ভালো। এরকম তাকাচ্ছে আমার দিকে, দেখো। এ অনু, এ কি গো? তুমি রান্না করছো? হ্যাঁ, বড়ি কিছুটা ঝপঝপ কেটে নিয়েছি সব, মোটামুটি এবার রেডি। সোনা মা এবার কোলে থাকলেও আমি পারবো। ও শুধু জলে হাত দেবে, শুধু জলে হাত দেবে। মাথাটা আগেই দিয়েছি, প্রচুর ঝোলটা ফুটছে এখন। এই পুকুরের এই যে মাছগুলো ধরে এই দিয়ে দেবো। আমাদের কাজটা হচ্ছে এই যে ও আমার মুখের দিকে তাকিয়ে আছে, আমি ক্যামেরা করছি, ও আমার মুখের দিকে তাকিয়ে আমার হাতে মুখে চোখে মুখে হাত বোলাচ্ছে। বাবা, এ বাবা, লা 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 লা, আমার সোনা মাটা। দাদা এখন বাড়ি নেই। একটু গোলমরিচের গুঁড়ো, ব্যাস। কড়াইয়ে তেল দিয়ে দেবো। কি হচ্ছে কি হচ্ছে? কাদায় হাত দেয় না, কাদায় হাত দেয় না। একটা তরকারি হয়ে গেছে, আরেকটা রান্না হবে একটু কালো জিরে পেঁয়াজ কুচি তেলে। একেবারে চাপা বসে আর আলাদা করে ভাজা আছে। একটু রসুন তেলে, আদা, কাঁচা লঙ্কা, লবণ দিয়ে দেবো, হলুদ গুঁড়ো, একটু জিরে গুঁড়ো,
তুমি রান্না করছো নাকি? হ্যাঁ, আজকে রান্নাটা ওই করছে। মশলাটা কষানো হয়ে গেছে, আলু বেগুনটা দেবো। ওই দিকে যাবো। আলুটা ভালো করে ভেজে নেব। এটা ভালো করে ভাজা হয়ে গেছে, এবারে জল দিয়ে দেবো। জল দিয়েছি, এবারে এর মধ্যে বড়িগুলো দেবো। এদিকে বেগুনে সব সেদ্ধ হয়ে গেছে, ভাজা মাছগুলো দেবো। আর কলসি ধরে বসিয়েছি জল গরম করতে, গরম জল সবাই খাবে। আউ আউ আজকে তো থামবে না বাস। ও মা, কুসুরমুখীর ডাল মানে গা অসাধারণ হয়েছে। ভালো লেগেছে? দারুণ দারুণ। ব্যাস ব্যাস। মাথা ফুরিয়ে না পাতে দারুন না না, তরকারিটাও ভালো লাগে। না, মাথা করে তুমি টাকা দেবো। এই কচুর মুখের ডাল বললিও খাসা মা তুমি যাও তো। শীতকালে বলে এরকম গরম গরম খাবি একটা মজা আলাদা। মজা নাও, মজা নাও, হ্যাঁ মজা নাও। না না কচুর ডাল হেভি দেখি। তুমি যে পালং শাক দিয়ে দিচ্ছিলে না? পালং শাকই খায় না বলে কোনটা দিচ্ছে না। পালং শাক যে খুঁজে নিজে দিয়েছে তা এর একটা জিনিস লক্ষ্য করে দেখেছো, সবাই যখন খাবে তখন একটু হাঁক উঠবে। ওরে এটা মাখিয়েছে, কিন্তু ওই যখন ঝামেলা তুমি করে সব মুখ থেকে বের করে দিয়েছো। ওই এখনো বের দে আগের বাজের মতন কেমন হাঁক হলো, আমি মনে করলাম নেচ্ছে সবাই একসঙ্গে বসেছে। ভালো লাগেনি? বের করছো? জল খাবে? ঝাল হয়ে গেছে? ওই জন্য ছুটলাম। কচুমির তরকারি রান্না করছিস বুঝলে বা? মা তখন বলে অল্প উন্নাস তো নষ্ট হয় না কেন? মানে ওটা রানতেই দেওয়ার মানে ইয়ে না, মত না। ঝাল কাটা দেবো হ্যাঁ না ঠিক না আচ্ছা, রুই মাছটা বেশ আশাজনক হয়। আমার বরাবরই আসার লাগে। বের করবে না, বের করবে না, বের করবে না, বের করবে না। এইটা ফুটে শিখি, এইটা আমার কি আছে টাকা ওটাও তো বোনা মাছের দাবা। হ্যাঁ, তুই লেজাটা নিয়েছো আর ওই দাগাটা উঠেছে, তুই লেজা নিচ্ছ না? এটা পোনা মাছ পাইছি কি বলবো সবই বোনা মাছ। বোনা মাছ দিতে এইটা হয়েছে, আর ওইটা তো তো ভাঙা ওই জন্য বোঝাচ্ছে না তো সে ভালোই ইয়ে, তুমি নেও। পেটের দিকে তুই ঠিকই ভাইয়া। হুই হুই হুই, এটা শেষ কর। নিয়ে ঘুরতে আর করবে না? চিৎকার এক্ষুনি তা মাঠ থেকে গলার জোর। আমার সে জোর না হয় তাহলে আমার না কি করে হবে সেটাও তো ঘটনা। চিৎকার করো, চিৎকার করো। হ্যাঁ আর একটু জোরে, আর আর একটু একটু জোরে। জোরে না, জোরে করো, কেউ কিছু বলবে না, কেউ কিছু বলবে না, জোরে করো। আর একটু জোরে হ্যারে, হ্যারে। বাবা আজকে কচুরমুখির ডাল দিয়ে খেয়ে নিও। হ্যাঁ কতগুণ দিয়ে ভুলে যান জালি বেগুন আর টাটকা তোলা বের করবে না, বের করবে না। কি আছে? তাহলে কচুরমুখির তরকারি তোমার মুখে লাগেনি? এই কই বের করলো না তো, খেয়ে ফেলেছে। তাই দেখো আর নেবে না ওই জানেছে ওই হাত ঠেলে দিচ্ছে কেন? ইলিশ মাছের তো এই খাওয়া দাওয়া চলছে, এবার আমরাও খেতে বসবো। তো পর্বটা এখানে শেষ করব। আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাবেন, আর সবাই ভালো থাকবেন। দেখা হচ্ছে আগামীকাল। আর এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ।